মুসলমান, এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে। মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, পথ নাই, যেতেই হবে দুনিয়া। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে কথা বলতে পারে না। অনেকের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। একসময় তাদেরও দাপট ছিল, তারাও এই দুনিয়ার মধ্যে আমাদের মতো সংসার করছে, আমাদের মতো ঘর সংসার করছে। আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, যাদের স্মরণে আজকে মাহফিল খানা হয় গো আল্লাহ, প্রত্যেক কবরবাসীকে তুমি নাজাত দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, কোনদিন জন যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই। অন্ধকার কবরে তোমার একদিন যাইতে হবে গো ও ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, এক নম্বর মানুষের বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত উম্মাত দুনিয়ার মধ্যে আগমন করল, সবাই তো বিদায় হয়ে গেল। কত নবী, কত গাউস, কত কুতুব, শাহজালাল, 360 জন আউলিয়া, কত প্রাণ, কত আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে আসলো। কেউ নাই, থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এই মৃত্যুর যন্ত্রণা কথা বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে একটা সাধারণ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাখানা বাইর হয়ে গেছে গো, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। তোমার আমার দাদা বাবা আপনজন চলে গেছে জমিন থেকে রে মুসলমান, আমার মৃত্যু কখন যেন হয়, আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ইমানের সাথে মৃত্যু দিয়া দিও, ইমানের সঙ্গে যেন কালেমা পড়তে পড়তে মালাকুল মউত যেন জানটা নিয়ে যায়। আল্লাহ সেই তৌফিক আমাদের জবানে দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নবীনা শাফিয়ানা মাওলানা। ফুলতলি মাসলাদের এই দুরূদটা বেশি পড়ে, এই দুরূদটা বেশি পড়ে। আমার জীবনে সিলেটের জমিনে যে মরহুম যিনি আমাদের ফুলতলি মাসলাদের যিনি প্রধান ছিলেন, ওনার মাহফিল আমি এই সিলেটের জমিনে প্রথম আসি মাহফিল করতে, জাফলংয়ের জমিনে। উনি তখন জিন্দা ছিলেন, আমাকে আদর করে মাথায় হাত বোলায় দিছে, মহব্বত করছে, অনেক ভালোবাসছে। আমার চেহারাটা খালি বারবার মনে পড়ে ওনার চেহারাটা। তখন ওনার এক খাদেম আছে ওই জাফলংয়ের জমিনে, এখনো বিয়ে থা করে নাই, ওই মসজিদের ইমামতি করে। উনি আমাকে দাওয়াত দেন, হুজুর প্রধান অতিথি আমি বিশেষ। তখন আমার দাড়ি মোজ কেবল উঠতেছে, ছোট্ট মানুষ। 2000 সালে মনে হয়, সম্ভাবনা 2000 সালে। আজ থেকে 24 বছর আগে কথা বোঝেননি। আমার বয়স আজকে নতুন না বাবা, আমার দেখলে 53, আমার বয়স 43-44 চলতেছে। সুতরাং ছোট্টবেলা থেকেই তখন তুয়াজ নসিহাত কম করতো, 2 একটা গজল টজল গাইতাম। দেখলে মনে হয় যে আমি ছোট মানুষ, আসলে ছোট না। 43-এ পা দিয়া 44-এ পা দিয়া দিচ্ছি মেরা, 43 শেষ করছে। দেখলে দাড়ির মধ্যে পাক ধরছে। আমার যে ছোটটা সেটার দেখা যায় মুরব্বী, আমার দেখা যায় ইয়ং। তা মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ মদিনাওয়ালার এই আল্লাহ দিনের দাওয়াত দিতেছি ইয়ং থেকে দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ দাওয়াত দিতে দিতে যেন যেতে পারি কালেমার দাওয়াত। তা ওনার কথার ওই দূরত্বে উনি পড়ছিলেন, তখন আমি মনে করছেন রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফি'না মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফি'না মাওলানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কল আল্লাহুম্মা সাল্লি। বাজারে মেলা জায়গা আছে, এই পাশে মেলা জায়গা, চলে আসেন, চলে আসেন এই পাশে মহব্বতে। তিসারটি কাল কাবলান নবী সকলি উম্মতের লাগি। তিসারটি কাল কাবলান নবী সকলি উম্মতের লাগি। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা। এই পাশে যারা আছেন চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বসে পড়েন। আর নবিয়িনা শাফি'না। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়িনা শাফি'না মাওলানা। এ দুনিয়ার মুসলমান, এই মরণ থেকে পালানোর কোন জায়গা নাই রে। মরণ থেকে পালানোর মতো কোন পথ নাই, পথ নাই। যেতেই হবে দুনিয়া ছেড়ে, ঠিক কি না? বাবা আদম আলাইহিস সালাম থেকে একটু শুরু করে আসি আলোচনার মুসলমান, দিলের কান্ডা আলাগ। আদম নবীর বয়স হয়ে গেছে 1000 বছর দুনিয়ার মধ্যে যিনি জিন্দা। এই পৃথিবীর প্রথম নবী আদম, এই পৃথিবীর প্রথম নবী কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন। তবে শরীয়তের দৃষ্টিতে তাকাইলে আদম নবী আদি পিতা, আদি মাতা হলো মা হাওয়া আলাইহিস সালাম। আর আমার নবাদান রে আদি পিতা হলো বাবা আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, জোরে বলেন ঠিক কিনা? শরীয়তকে আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে।
আদম যখন মাটি পানি তখনও আমার নবী নবী, ঠিক না? এই কথা তো বললে পারে শরিয়াত মানায় না। এই জন্য শরিয়াতের দৃষ্টিতে নবী আসার আগে নবীরে বানাইয়া কুল কায়নাত সবকিছু বানাইলেন আমার আল্লাহ। তবে আদম রে আগে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম বানাইলেন আমার হাবিব রে, পাঠাইলেন সর্বশেষে নবীদের নবী বানাইয়া, কুল কায়নাতের নবী বানাইয়া, নবী কুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, নবীদের ইমাম হইয়া দুনিয়ার মধ্যে আসলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। অন্য নবীদের যেমন আগমনটা উম্মতের জন্য এত উত্তম ছিল না, কিন্তু আমার আপনার নবী রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আগমন করে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলো গো। আদম আলাইহিস সালাম 100 জোড়া সন্তান নিয়া, বাবা শীশ আলাইহিস সালামকে নিয়া, মা হাওয়াকে নিয়া, ও মুসলমান তখন তৎকালীন জামানা আদম ইন্তেকালের পরে আদম নবীর উম্মত ছিল 40,000। সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 ছিল উম্মত। এরপরে ধীরে ধীরে 100 জোড়া ছিল আদম আলাইহিস সালামের সন্তান। এর মধ্যে একজন বেজোর ছিল না, আমল হযরত শীশ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, জিবরিল আমিন আগমন করলেন আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ও আদি পিতা বাবা আদম, আমি আপনার কাছে আইছি গো। আল্লাহ পাক আমারে পাঠাইছে আদম আলাইহিস সালামের কাছে। জিবরিল আনছে 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? লিখে রাখবেন, কাজে লাগবে বাবা, 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 450 বার, আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন 24,000 বার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 63 বছরের জিন্দেগি। এরপরে মিরাজের, আজকে রজব মাস চলতেছে, ওয়াজ দরকার ছিল রজবের ওয়াজ, কথা কইতেন নিবা তো হঠাৎ করে মুর্দেগানের কথা দেখা কে বা কার জন্য কান্দে ভাই। দুনিয়া থেকে চলে গেলে ছেলে ভুলে যায়, 6 মাস পরে স্ত্রী ভুলে যায়, স্ত্রীর বয়স থাকলে পরে বিবাহ প্রচার স্ত্রী স্বামী ভুলে যায়, স্বামীর বয়স থাকলে বউরে ভুলে যায়, আবার বিয়ে করে, ছেলে মেয়ে 3 মাস 4 মাস পরে ভুলে যায়। তবে এলাকার মানুষগুলো কতই না ভালা যে মুর্দেগানের জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছে। আহা, যারা চলে গেছে তাদের দিতে হবে। পৃথিবীর মধ্যে পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক। কয়টা হক? 7টা হক। নাম্বার 1 হলো তাদের জন্যে সব রেসানি করা। আজকে যে এই যে সব রেসানি সালি সব 7টা হকের মধ্যে একটা। নাম্বার 2 হলো তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা। আর সর্বশেষ হলো তাদের মতো সময় সুযোগ বুঝে বেশি বেশি করে আব্বা মার আপনজনদের কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কয়টা হকের ভিতরে, আর জীবিত থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক, 14টা হক মোট একটা সন্তান তার বাবার প্রতি। কিন্তু আমাদের সন্তানেরা এই হকগুলো আমরা আদায় করতে পারি না। সবাই মিলে আজকে গ্রামবাসী মিলে, যেহেতু সন্তান সবাই তো আমরা আমাদের চাচা গেছে, দাদা গেছে, আপনজন গোষ্ঠীর লোক গেছে, আমরা তাদের ওয়ারের সূত্রে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করেছে। অত্যন্ত খুশি লাগলো, প্রাণটা ভরে গেছে যে এইরকম আপনারাও চলে গেলে আজকে কততম বলতে বছর চলতেছে? 11তম বাৎসরিক। 11 বছর ভরে দোয়া করতেছেন। আবার আপনারা যখন চলে যাবেন আপনাদের জন্য আপনাদের ছেলে পেলে নাতি পুতি যারা আছে, ছেলে মেয়েরা যারা আছেন, এরাও এরকম দোয়ার আয়োজন করবে। এই জন্য আপনি যা করতেছেন এটা আপনি প্রতিফল পাবেন। আপনি করে থুয়ে যাচ্ছেন, আপনি কিছু কামাই করে যাচ্ছেন, যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা। উড়ে যাও রে রাস্তে রে, হ্যাঁ যাও রে
মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি